আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই যার যার অবস্থান থেকে তার ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন। যে কোনো ওয়েবসাইটকে পেইড মার্কেটিং ছাড়া র্যাঙ্ক করাতে গেলে ব্লগ পোস্টিং খুবই ইফেক্টিভ একটা মেথড। আপনার ওয়েবসাইট যেমনই হোক না কেন, কমার্শিয়াল, নন কমার্শিয়াল, সার্ভিস অথবা ব্লগিং ওয়েবসাইট, একটা ব্লগ সেকশন যদি আপনার ওয়েবসাইটে থাকে তাহলে আপনি অতি দ্রুত গুগলে র্যাঙ্ক করতে পারবেন। এখন ব্লগ সেকশন রাখতে হলে তো কন্টেন্টও দরকার পড়বে। এখন কন্টেন্ট রাইটিং করতে গেলে সবচেয়ে বেশি কনফিউজিং লাগে যে আমার কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড ডেনসিটিটা কত হবে। কিওয়ার্ড ডেনসিটি বলতে আমি যে কিওয়ার্ডটাকে টার্গেট করেছি সেই কিওয়ার্ডটা আমার কন্টেন্টের মধ্যে কত পার্সেন্ট থাকবে, অর্থাৎ কতবার স্পেল করা হবে। একটা সময় ছিল যখন এসইও এক্সপার্টরা মনে করতো 2% বা 2.5% বা 3% এটা একটা আইডিয়াল রেশিও, বাট ধীরে ধীরে বিষয়টা স্বচ্ছ হচ্ছে যে কিওয়ার্ড ডেনসিটির কোনো আইডিয়াল রেশিও নেই। তাহলে উপায় কি, বুঝবো কিভাবে যে আমার কিওয়ার্ডের ডেনসিটিটা কত হওয়া দরকার? একটা মেথড আছে যে মেথডের মাধ্যমে আপনি 100% একুরেসির মাধ্যমে বলতে পারবেন যে আপনার ওয়েবসাইটে কোন পোস্টের জন্য কি পরিমাণ কিওয়ার্ড ডেনসিটি থাকা দরকার। বিষয়টা শুনতে অনেক কঠিন মনে হলো, একেবারেই সোজা। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনি আপনার পোস্টের কিওয়ার্ড ডেনসিটিটা আগে থেকে নির্ধারণ করে রাখতে পারবেন। তো দেরি না করে চলুন দেখে আসি কিভাবে কি করতে হয়। সো কিওয়ার্ড ডেনসিটি চেক করার জন্য আপনার প্রথমে একটি কিওয়ার্ড সিলেক্ট করা থাকতে হবে। ধরেন আমি একটা কিওয়ার্ড সিলেক্ট করলাম, ইজিয়েস্ট বিরিয়ানি রেসিপি, এটা আমার কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডটা টাইপ করার পরে যে ওয়েবসাইটটা আমার সর্বপ্রথম আসবে সেই হইলো আমার কম্পিটিটর। তো আমার কন্টেন্টে কিওয়ার্ড ডেনসিটি কত হবে এটা বোঝার জন্য আমি তার কন্টেন্টে চলে যাব। সে যেহেতু 1 নম্বরে আছে, আমার তাকে বিট করলেই আমি কি করব, আমি 1 নম্বরে চলে আসব। তো এখানে 2টা উপায় আছে। আমি এই কন্টেন্টে চলে যাওয়ার পরে কন্ট্রোল এফ চাপ দিব। কন্ট্রোল এফ চাপ দিয়ে আমি আমার কিওয়ার্ডটা লিখব। দেখেন, ইজিয়েস্ট বিরিয়ানি রেসিপি নামে এখানে কোনো কিওয়ার্ড ডেনসিটি নেই, তার মানে এই 3টা শব্দ একসাথে তার এখানে নাই। ওকে ফাইন। তো আমি শুধু ইজিয়েস্ট দেখব, ইজিয়েস্টও নাই। তারপরে বিরিয়ানি, হ্যাঁ, তো বিরিয়ানি শব্দটা আছে 111 বার। ঠিক আছে, বিরিয়ানি শব্দটা আছে 111 বার। ওকে, এবার যদি রেসিপিটা দেখি, রেসিপি শব্দটা আছে 112 বার। তাহলে ইজিয়েস্ট শব্দটা নাই, কিন্তু বিরিয়ানি শব্দটা আছে 111 বার, আর হলো রেসিপি শব্দটা আছে 112 বার। ওকে ফাইন। এখন আমি কি করব, জাস্ট এখানে তার কন্টেন্টটাকে কপি করব, তারপরে এখানে পেস্ট করে দিবে। ওকে, তো এরপর আপনি কি করবেন, সবগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 1854টি ওয়ার্ড আছে। তো আপনি কি করবেন, জাস্ট একটি ক্যালকুলেটর বের করবেন। ক্যালকুলেটর বের করার পরে আপনি এখানে চিন্তা করবেন যে 2টা ওয়ার্ড ছিল, একটা হলো বিরিয়ানি, একটা হলো রেসিপি। বিরিয়ানি শব্দটা আসছে 111 বার এবং রেসিপি শব্দটা আসছে 112 বার। সো আপনি যদি এভারেজে 112 ধরেন এবং এটাকে যদি মোট যে শব্দ আছে, মোট ওয়ার্ড আছে 1854, এটা দ্বারা যদি আমি ভাগ করে দিই, ভাগ করে যদি এটাকে 100 দ্বারা গুণ করি, তাহলে চলে আসছে 6%। আপনি ধরে নেন যে আপনার কম্পিটিটরের কিওয়ার্ড ডেনসিটি হলো 6%। তো আপনাকে যদি তার থেকে উপরে যেতে হয়, অর্থাৎ 1 নাম্বারকে হারাতে হলে আপনার কিওয়ার্ড ডেনসিটি অন্ততপক্ষে 7% হতে হবে। তো আপনি আপনার কন্টেন্ট রাইটারকে বলে দিবেন যে কিওয়ার্ড ডেনসিটি যাতে কমসে কম 7 থেকে 8% হয়। ঠিক আছে, তাহলে আপনার কন্টেন্টটা ঠিক সঠিকভাবে সঠিক অ্যামাউন্টে লেখা হবে। অথবা আপনি যদি নিজে কন্টেন্টটা লেখেন তাহলে মেনশন করবেন, মানে মনে রাখবেন যে আপনার কিওয়ার্ড ডেনসিটি যাতে 7% হয়, অর্থাৎ অন্ততপক্ষে 115 বারের উপরে রেসিপি এবং বিরিয়ানি কথাটা যাতে উল্লেখ থাকে।
তো এই ছিল আজকে টিউটোরিয়াল। আশা করি এখন থেকে কিওয়ার্ড ডেনসিটিটা আপনি অতি সহজে বের করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই যার যার অবস্থান থেকে তার ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন। যে কোনো ওয়েবসাইটকে পেড মার্কেটিং ছাড়া র্যাঙ্ক করাতে গেলে ব্লগ পোস্টিং খুবই ইফেক্টিভ একটা মেথড। আপনার ওয়েবসাইট যেমনই হোক না কেন, কমার্শিয়াল, নন কমার্শিয়াল, সার্ভিস অথবা ব্লগিং ওয়েবসাইট, একটা ব্লগ সেকশন যদি আপনার ওয়েবসাইটে থাকে তাহলে আপনি অতি দ্রুত গুগলে র্যাঙ্ক করতে পারবেন। এখন ব্লগ সেকশন রাখতে হলে তো কন্টেন্টও দরকার পড়বে। এখন কন্টেন্ট রাইটিং করতে গেলে সবচেয়ে বেশি কনফিউজিং লাগে যে আমার কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড ডেনসিটিটা কত হবে। কিওয়ার্ড ডেনসিটি বলতে আমি যে কিওয়ার্ডটাকে টার্গেট করেছি সেই কিওয়ার্ডটা আমার কন্টেন্টের মধ্যে কত পার্সেন্ট থাকবে, অর্থাৎ কতবার স্পেল করা হবে। একটা সময় ছিল যখন এসইও এক্সপার্টরা মনে করতো 2% বা 2.5% বা 3% এটা একটা আইডিয়াল রেশিও। বাট ধীরে ধীরে বিষয়টা স্বচ্ছ হচ্ছে যে কিওয়ার্ড ডেনসিটির কোনো আইডিয়াল রেশিও নেই। তাহলে উপায় কি, বুঝবো কিভাবে যে আমার কিওয়ার্ডের ডেনসিটিটা কত হওয়া দরকার? একটা মেথড আছে, যে মেথডের মাধ্যমে আপনি 100% একুরেসির মাধ্যমে বলতে পারবেন যে আপনার ওয়েবসাইটে কোন পোস্টের জন্য কি পরিমাণ কিওয়ার্ড ডেনসিটি থাকা দরকার। বিষয়টা শুনতে অনেক কঠিন মনে হলো, একেবারেই সোজা। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনি আপনার পোস্টের কিওয়ার্ড ডেনসিটিটা আগে থেকে নির্ধারণ করে রাখতে পারবেন। তো দেরি না করে চলুন দেখে আসি কিভাবে কি করতে হয়। সো কিওয়ার্ড ডেনসিটি চেক করার জন্য আপনার প্রথমে একটি কিওয়ার্ড সিলেক্ট করা থাকতে হবে। ধরেন আমি একটা কিওয়ার্ড সিলেক্ট করলাম, ইজিয়েস্ট বিরিয়ানি রেসিপি, এটা আমার কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডটা টাইপ করার পরে যে ওয়েবসাইটটা আমার সর্বপ্রথম আসবে সেই হইলো আমার কম্পিটিটর। তো আমার কন্টেন্টে কিওয়ার্ড ডেনসিটি কত হবে এটা বোঝার জন্য আমি তার কন্টেন্টে চলে যাব। সে যেহেতু 1 নম্বরে আছে, আমার তাকে বিট করলেই আমি কি করব, আমি 1 নম্বরে চলে আসব। তো এখানে 2টা উপায় আছে। আমি এই কন্টেন্টে চলে যাওয়ার পরে কন্ট্রোল এফ চাপ দিব। কন্ট্রোল এফ চাপ দিয়ে আমি আমার কিওয়ার্ডটা লিখব। দেখেন, ইজিয়েস্ট বিরিয়ানি রেসিপি নামে এখানে কোনো কিওয়ার্ড ডেনসিটি নেই। তার মানে এই 3টা শব্দ একসাথে তার এখানে নাই। ওকে ফাইন। তো আমি শুধু ইজিয়েস্ট দেখব, ইজিয়েস্টও নাই। তারপরে বিরিয়ানি, হ্যাঁ। তো বিরিয়ানি শব্দটা আছে 111 বার, ঠিক আছে? বিরিয়ানি শব্দটা আছে 111 বার। ওকে, এবার যদি রেসিপিটা দেখি, রেসিপি শব্দটা আছে 112 বার। তাহলে ইজিয়েস্ট শব্দটা নাই, কিন্তু বিরিয়ানি শব্দটা আছে 111 বার, আর হলো রেসিপি শব্দটা আছে 112 বার। ওকে ফাইন। এখন আমি কি করব, জাস্ট এখানে তার কন্টেন্টটাকে কপি করব, তারপর এখানে পেস্ট করে দিবে। ওকে, তো এরপর আপনি কি করবেন, সবগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 1854টি ওয়ার্ড আছে। তো আপনি কি করবেন, জাস্ট একটি ক্যালকুলেটর বের করবেন। ক্যালকুলেটর বের করার পরে আপনি এখানে চিন্তা করবেন যে 2টা ওয়ার্ড ছিল, একটা হলো বিরিয়ানি, একটা হলো রেসিপি। বিরিয়ানি শব্দটা আসছে 111 বার এবং রেসিপি শব্দটা আসছে 112 বার। সো আপনি যদি এভারেজে 112 ধরেন এবং এটাকে যদি মোট যে শব্দ আছে, মোট ওয়ার্ড আছে 1854, এটা দ্বারা যদি আমি ভাগ করে দিই, ভাগ করে যদি এটাকে 100 দ্বারা গুণ করি, তাহলে চলে আসছে 6%। আপনি ধরে নেন যে আপনার কম্পিটিটরের কিওয়ার্ড ডেনসিটি হলো 6%। তো আপনাকে যদি তার থেকে উপরে যেতে হয়, অর্থাৎ 1 নাম্বারকে হারাতে হলে আপনার কিওয়ার্ড ডেনসিটি অন্ততপক্ষে 7% হতে হবে। তো আপনি আপনার কন্টেন্ট রাইটারকে বলে দিবেন যে কিওয়ার্ড ডেনসিটি যাতে কমসে কম 7 থেকে 8% হয়। ঠিক আছে, তাহলে আপনার কন্টেন্টটা ঠিক সঠিকভাবে সঠিক অ্যামাউন্টে লেখা হবে।
অথবা আপনি যদি নিজে কন্টেন্টটা লেখেন তাহলে মেনশন করে মানে মনে রাখবেন যে আপনার কিওয়ার্ড ডেনসিটি যাতে 7% হয়, অর্থাৎ অন্তত পক্ষে 115 বারের উপরে রেসিপি এবং বিরিয়ানি কথাটা যাতে উল্লেখ থাকে। তো এই ছিল আজকে টিউটোরিয়াল। আশা করি এখন থেকে কিওয়ার্ড ডেনসিটিটা আপনি অতি সহজে বের করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।